আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আবারও নতুন করে সরকারি খরচে ব্রুনাইতে কর্মী যাচ্ছে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বয়েসেল। এটা একটি সরকারি প্রতিষ্ঠান। প্রতিনিয়ত এই এজেন্সির মাধ্যমে অস্ট্রেলিয়া, ইউরোপ এবং মিডল ইস্টের বিভিন্ন দেশে কর্মী যাচ্ছে। আর যে আপডেটগুলো আমি আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে আসছি, সো এই সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন। যখনই নতুন কোনো আপডেট আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখানে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন তারিখ 10/11/2025, অর্থাৎ 10 তারিখ নিয়োগ অনুমোদন আসছে। লাস্ট ডেট কবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। এখন বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে ব্রুনাই পুরুষ কর্মী নিয়োগ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিয়মে বর্ণিত কোম্পানিতে বর্ণিত পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে আগ্রহীদের অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এখানে আপনারা কোম্পানির নাম দেখতে পাচ্ছেন, পদের নাম দেখতে পাচ্ছেন, অর্থাৎ কোন পদে কর্মী নেবে, এবং সংখ্যা দেখতে পাচ্ছেন কতজন কর্মী নেবে কোন পদে, এবং বেতন মজুরি দেখতে পাচ্ছেন। খুবই দারুণ স্যালারি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু ডলার, ব্রুনাই ডলার, এবং বয়সের কথা বলা আছে, অভিজ্ঞতার কথা বলা আছে। এখানে প্রথম যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন ইসলামিয়া সেন্ড্রিয়ান বিএসডি, পদের নাম হচ্ছে এসি টেকনিশিয়ান নেবে। এখানে একজন কর্মী নেবে, মাসিক ডলার হচ্ছে $1000। হিউজ স্যালারি। যাদের এসি টেকনিশিয়ানের কাজে দক্ষতা রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। বয়সের কথা বলা আছে 20 থেকে 45 বছরের, কম বেশি যদি বয়স হয়ে থাকে আপনার, তাহলে আপনি এখানে আবেদন থেকে বিরত থাকবেন। সেকেন্ড যে কোম্পানি দেখতে পাচ্ছেন এসডিআর সেন্ড্রিয়ান বিএসডি, এখানে ফোরম্যান নেবে 2 জন। এখানে $1200 স্যালারি পাবেন, এবং এখানে বয়সের কথা বলা আছে 20 থেকে 50 বছর। এবং 3 নম্বর যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন এখানে জেনারেল লেবার নেবে, অর্থাৎ সাধারণ শ্রমিক নেবে এখানে 2 জন। দৈনিক $22 স্যালারি পাবেন, এবং বয়স হতে হবে 30 থেকে 45 বছর। এবং 4 নম্বর যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন এখানেও সেম একই রকম, জেনারেল লেবার নেবে 6 জন, মাসিক $600, বয়স 25 থেকে 49 বছর। এবং 5 নম্বর যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন জে এসডিএন বিএসটি, সুপারভাইজার নেবে এখানে 2 জন। এখানে মাসিক স্যালারি হচ্ছে $750 থেকে $800, বয়স 25 থেকে 38 বছর। বিএসসি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার হতে হবে অবশ্যই। এখানে সুপারভাইজার আপনাকে অর্থাৎ সুপারভাইজ করতে হবে। স্যালারি মোটামুটি খারাপ না, ভালোই দেখতে পাচ্ছি। 5 নম্বর কোম্পানিতে প্রচুর পরিমাণ কর্মী নেবে, এটা দারুণ একটি কোম্পানি। এখানে ফোরম্যান নেবে 2 জন, $700 স্যালারি পাবে, এবং অবশ্যই সিভিল ডিপ্লোমা থাকতে হবে। এবং গাড়ি চালক নেবে এখানে দৈনিক $25 স্যালারি পাবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে 5ম শ্রেণীর কথা বলা আছে, অর্থাৎ আপনি যদি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। টেকনিশিয়ান নেবে 2 জন, $700 থেকে $800। এখানে বয়স 25 থেকে 38 বছর। এবং ইলেকট্রিশিয়ান নেবে এখানে দৈনিক $22 স্যালারি পাবেন, 5 জন কর্মী যাবে। এবং এক্সকেভেটর, অনেকেই আমাকে বলেন যে ভাই এক্সকেভেটর অপারেটর নিয়োগ হয় কিনা, তো যারা এই কমেন্টগুলো বারংবার করে আসছেন তাদের জন্য দারুণ সুযোগ। এগুলো যদিও খুব সচরাচর হয় না, আর যখনই হয় সংখ্যায় খুব কম হয়ে থাকে। এখানে 2 জন যাবে, $25 স্যালারি পাবেন। এবং মেকানিক নেবে 2 জন, আপনি $23 স্যালারি পাবেন পার ডে। এবং প্লাম্বার এখানে 2 জন যাবে, $22 স্যালারি পাবেন। বয়সের কথা কিন্তু বলা আছে 25 থেকে 38 বছর, অবশ্যই এসএসসি পাস হতে হবে। স্টিল ওয়ার্ক ওয়েল্ডার নেবে এখানে 2 জন, $22 পার ডে স্যালারি পাবেন। অবশ্যই ওয়েল্ডিংয়ের ধরন 5G এবং 6G ওয়েল্ডিং হতে হবে। এবং কার্পেন্টার নেবে এখানে 4 জন, দৈনিক $22 আপনি স্যালারি পাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন টাইলার নেবে, অর্থাৎ টাইলস মিস্ত্রি নেবে 3 জন, দৈনিক $22 স্যালারি পাবেন। এবং শ্রমিক নেবে এখানে 7 জন, একদম সাধারণ শ্রমিক, এখানে পার ডে $20 স্যালারি পাবেন। এবং আবারও এখানে জেনারেল হেল্পার নেবে সাধারণ শ্রমিক, অর্থাৎ যারা একেবারে কোনো কাজ জানে না তাদের জন্য এখানে সুযোগ রয়েছে, 2 জন কর্মী নেবে। এখানে ফাইবার লিঙ্ক এসডিএন বিএসডি কোম্পানির নাম, অর্থাৎ টোটাল 6টি কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নেবে বয়েসেলের মাধ্যমে। এখানে একই রকম স্যালারি, $20 স্যালারি পাবেন। এবং বয়স 18 থেকে 50 বছর, এবং উচ্চ মাধ্যমিক হতে হবে পড়াশোনা, এবং কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দেখুন বর্ণিত পদে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নির্ধারিত অনলাইন আবেদন লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন brms.boisel.gov.bd। এটাকে স্ক্রিনশট নিয়ে কপি করে আপনি গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যাপ্লাই অপশন চলে আসবে। আপনি লিঙ্কে আসার পর অ্যাপ্লাই অপশন আসবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। ভুল করবেন না, ভুল করলে পরবর্তীতে সমস্যা হতে পারে।
শ্রম চুক্তি 2 বছর নবায়নযোগ্য, প্রতিদিন আপনাকে 8 ঘন্টা কাজ করতে হবে, থাকা কোম্পানি বহন করবে, খাওয়া আপনাকেই করতে হবে অর্থাৎ নিজের টাকায় করতে হবে, বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে, মেডিকেল বীমা, ছুটি, অন্যান্য সুযোগ সুবিধা ব্রুনাই শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে অর্থাৎ ব্রুনাই লেবার ল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটিগুলো পাবেন। দেখুন অন্যান্য শর্তাবলী আপনারা দেখতে পাচ্ছেন, আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য তথ্যাদি বইসেলের নির্ধারিত অনলাইন আবেদন লিঙ্কে আগামী 14/11/2025 তারিখের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ 14 তারিখ লাস্ট ডেট, এর মধ্যে আবেদন করবেন যাদের যাওয়ার ইচ্ছে রয়েছে। আমি সবগুলো পড়ছি না, পড়লে অনেক লেন্থ হয়ে যাবে ভিডিওটি, তাই আপনারা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখবেন যদি আপনারা পড়তে চান। আমি মূল বিষয়গুলো তুলে ধরছি। সার্ভিস চার্জের কথা বলা আছে। নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণদের বইসেল নির্ধারিত সার্ভিস চার্জ, বেড, এআইটি, বিমা, ওয়েজ, অনার্স ওয়েলফেয়ার ফি, রেজিস্ট্রেশন ফি, আনুষঙ্গিক ব্যয় বাবদ দক্ষদের ক্ষেত্রে 56,350 টাকা এবং অদক্ষ দক্ষদের ক্ষেত্রে 44,850 টাকা পে অর্ডার বইসেল ঢাকা নামে সোনালী ব্যাংক মগবাজার শাখা থেকে সম্পূর্ণ করে বইসেলে মূল কপি জমা দিতে হবে। দূতাবাস কর্তৃক নির্ধারিত ভিসা ফি ও বাংলাদেশ মেডিকেল টেস্ট ফি কর্মীকে বহন করতে হবে। নির্ধারিত সার্ভিস চার্জের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে নিশ্চিত প্রতারক হিসেবে বিবেচিত হবে। নগদ লেনদেন থেকে বিরত থাকুন, প্রতারণা থেকে সাবধান। জরুরি প্রয়োজনে যোগাযোগ নাম্বার রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। বইসেলে কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো অর্থ প্রদান করবেন না। বিদেশ কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ বইসেল কোনো এজেন্ট বা সাব এজেন্ট, প্রতিনিধি বা শাখা অফিস নেই। ভুল করে কারো হাতে টাকা জমা করতে যাবেন না। তাদের যে নির্ধারিত ফি কথাগুলো বলা হয়েছে এখানে, এই টাকাগুলো যখন আপনি ভিসা পাবেন বা আপনি সিলেক্ট হবেন ফাইনালি, তখন কিন্তু আপনাকে এই পেমেন্ট করতে হবে। তবে ভুল করে হাতে জমা দেবেন না কারো, অবশ্যই সেটা সোনালী ব্যাংকের মাধ্যমে আপনাকে জমা করতে হবে এবং আপনি রিসিট পাবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।